আচ্ছা, এখন যে কাজটা করা হচ্ছে এটা একটু খেয়াল করেন। এখন হচ্ছে এই যে এই পাশের বাটনগুলো আমাদের যেহেতু এই চারটাই এখন কাজ করতেছে, তাই না? এই চারটা বাটনই কাজ করতেছে। ইমেল এগুলো আমরা পরে দিয়ে দেখব। ইমেল দেখব মানে থার্ড পার্টি যখন করাবো, কম্পোজার দিয়ে থার্ড পার্টি যে ইমেল করা, স্পেসিফিক একটা রেকর্ডকে ইমেল করা বা মাল্টিপল রেকর্ডকে সেট অফ রেকর্ড, মানে পুরো রেকর্ড সেটটাকে ইমেল করে দেওয়া কাউকে, এগুলো আমরা দেখব হচ্ছে থার্ড পার্টি যেদিন করাবো সেদিন। আজকে দেখতেছি হচ্ছে কি, এখন দেখতেছি ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য আমরা একসাথে অনেকগুলো রেকর্ডকে ধরে সিলেক্ট করব এবং সিলেক্ট করে ওগুলাকে ট্র্যাশ করব। তার মানে ট্র্যাশ অল, রিকভার অল, আরও দুইটা মেথড, মানে সরি, ট্র্যাশ সিলেক্টেড, রিকভার সিলেক্টেড, অল দিব না নাম, অল মানে তো সবগুলা। দুইটা মেথড লিখতে হবে, দুইটা মানে দুইটা কাজ আমরা মনে মনে এখন কল্পনা করতে পারি যে আমি যদি চাই একসাথে এই আইটেম, এই আইটেম, এই আইটেম, এই আইটেম, এই কয়েকটাকে একসাথে কি করতে, ক্র্যাশ করতে বা ডিলিট করতে, তাহলে এখন মাল্টিপল সিলেকশন, এখনকার চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে মাল্টিপল সিলেকশন। মাল্টিপল সিলেকশনের মধ্যে আমরা একসাথে অনেকগুলো আইটেমকে ট্র্যাশ করব, একসাথে অনেকগুলো আইটেমকে রিকভার করব, একসাথে অনেকগুলো আইটেমকে ডিলিট করব। ঠিক আছে? একসাথে অনেকগুলো আইটেমকে আপডেট করা যাবে, একসাথে অনেকগুলো আইটেমকে আপডেট করা যাবে, একটা একটা করে করতে হবে। সো মাল্টিপল ট্র্যাশ, মাল্টিপল রিকভার আর মাল্টিপল ডিলিট। সো হ্যাঁ, ও আচ্ছা, ব্রেক দেওয়া হয়নি, হ্যাঁ দিবেন না? আচ্ছা, 15 মিনিটের জন্য নয়, আমি যে দিই নাই আমার খেয়াল নেই, নাহলে দিতাম। মেইনলি আপনাদের ওই স্পট কুইজের জন্য সময়টা গেছে, ওইগুলো মাঝে মাঝে দরকার আছে, কারণ কুইজ ছাড়া আপনার আসলে জাজ করা যায় না কে অ্যাটেন্টিভলি ক্লাস করতেছে বা কে ধরতে পারতেছে। একটা এখানে একজন বললেন যে অ্যাক্টিভ লিস্ট থেকে কোনো একটা আইটেমকে যদি আমি ডিলিট করি, অ্যাক্টিভ লিস্ট থেকে কোনো একটা আইটেমকে যদি আমি ডিলিট করি, সে চলে ফেরত আসতেছে কোথায়? অ্যাক্টিভ লিস্টে, রাইট? তাহলে ট্র্যাশ লিস্ট থেকে কোনো, এখানে কোনো ট্র্যাশ করা আইটেম নাই, তাহলে কিছু কিছু আইটেমকে আমি ট্র্যাশে পাঠালাম। এবার ট্র্যাশ লিস্টে গেলাম, ট্র্যাশ লিস্টের কোনো আইটেম, অ্যাক্টিভ লিস্টের কোনো আইটেমকে ডিলিট করা হলে সে ফেরত যাচ্ছে হচ্ছে, ডিলিট করে ফেরত যাচ্ছে অ্যাক্টিভ লিস্টেই। ট্র্যাশ লিস্টের কোনো একটা আইটেমকে ডিলিট করা হলে তারও উচিত কি যাওয়া, ফেরত আসা কোথায়? কেন? অ্যাক্টিভ লিস্টের কোনো কিছু ডিলিট করা হলে যদি অ্যাক্টিভ লিস্টে ফেরত যায়, ট্র্যাশ লিস্টের কোনো কিছু ডিলিট করলে ফেরত তার আসা উচিত কোথায়? ট্র্যাশ লিস্টে ফেরত আসা উচিত না, তার যেখান থেকে সে গিয়েছিল, নাকি? সো এটা কি হচ্ছে কিনা দেখেন, হ্যাঁ বুঝেন নাই? বলছি ট্র্যাশ লিস্ট থেকে কিছু ডিলিট করলেন, ডিলিট হওয়ার পর কোথায় ফেরত আসা উচিত? ছিলেন ট্র্যাশ লিস্টে, ডিলিট করলেন, অ্যাক্টিভ লিস্টে কেন চলে যেতে হবে? ছিলেন, আরো আইটেম তো হয়তো আপনি ডিলিট করতে চাইতে পারেন ট্র্যাশ লিস্টে। কথাটা বুঝেন নাই? যেখানে ছিলেন সেখানে তাকে ফেরত নেওয়াটা উচিত না? এটার জন্য একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল $_ সার্ভার শেখানো হয়েছিল, ওটার মধ্যে একটা কেইউআই ছিল, এসটিটিপি রেফারার, যে আমি কোন পেজ থেকে রেফার হয়ে এখানে আসছি। সো এটা আপনারা চেষ্টা কিভাবে করতে পারেন দেখেন, এই দেখছেন সে আপনার আইটেমটা ট্র্যাশ লিস্টের আইটেম ডিলিট করে নিয়ে গেছে কোথায়? আপনাকে অ্যাক্টিভ লিস্টে যাওয়া উচিত ছিল তার কোথায়? ট্র্যাশ লিস্টে। সো এই কাজটা আপনারা এইভাবে হ্যান্ডেল করতে পারেন যে এইচটিটিপি রেফারার এভাবে সরাসরি না দিয়ে রিডিরেক্টেড সে কোথায় হবে ডিলিট হওয়ার পর সেটা ডিসাইড করবেন আপনি, সে কোন পেজ থেকে এখানে আসছিল সেটা জানবেন কিভাবে? $_ সার্ভার কেইউআইটা হচ্ছে এইচটিটিপি রেফারার, ওই যে দেখেন সাজেস্ট করতেছে কে তাকে রেফার করে এই পেজে নিয়ে আসছে,
সেই লিঙ্কটাকে সেভ করে রাখলেন কার মধ্যে, পাথ নামক একটা ভ্যারিয়েবলে। সে এইখানে আপনি পাঠায় দেন ওই পাথে $পাথ। তাইলে দেখেন যখন দেখি কি হয়, অ্যাক্টিভ লিস্ট থেকে কোনো একটা আইটেম ডিলিট করতেছি কি হয় দেখি। অ্যাক্টিভ লিস্ট থেকে কোনো একটা আইটেম ডিলিট করলাম, ফেরত গেলাম কোথায়, অ্যাক্টিভ লিস্টে। এবার ট্র্যাশ লিস্টের কোনো একটা আইটেম ডিলিট করলাম, ফেরত গেলাম কোথায়, এখানে এখানে প্রম্পট করার ব্যবস্থা করা হয় নাই, ফেরত আসছি কোথায়, ট্র্যাশ লিস্টে ফেরত গেছি না, এটাই চাচ্ছিলেন খুব সম্ভবত। সো এই কাজটা সিম্পলি একটা লাইন আপনাদেরকে এই যে এগুলো শেখানো হয়েছে এই কারণেই, যে আমি যে পেজ থেকে ফেরত গেছি তার মানে delete.php তে এই টিউনিংটা করতে পারেন। ঠিক আছে, কিছু শিখি, আরো কিছু মানে ইউজার এক্সপেরিয়েন্স বেটার করা। আচ্ছা, ট্র্যাশ লিস্টের মধ্যে কিন্তু ওই কাজটা করা হয় নাই। ওই ডিলিটে চাপ দিলে যে কি করতে, ডিলিটে চাপ দিলে কি করবে, সে কনফার্ম করবে না, অন ক্লিক রিটার্ন ডু কনফার্ম মেথডটা কোথায় লেখা আছে, ইন্ডেক্স ফাইলে, কার ইন্ডেক্স ফাইলে, বুক টাইটেলের ইন্ডেক্সে ডু কনফার্ম বলে একটা ইয়ে আছে না, এই ডু কনফার্ম ফাংশনটা এটা কপি করে দেন ট্র্যাশেরও শেষে, দ্যাট মিনস ট্র্যাশড। তাহলে ট্র্যাশ থেকেও কেউ যদি ডিলিট করতে চায় তাকে কনফার্ম করবে। এই কথাটা দিয়ে দিলে ট্র্যাশ থেকে কেউ যখন কিছু ডিলিট করতে যাবে তাকেও কি করবে, ইয়ে করবে। এখানে দেখেন আমি কিছু আইটেম ট্র্যাশে পাঠাই, তারপর ওখান থেকে ডিলিট করতেছি, তখন আমাকে কি প্রম্পট করতেছে না, যদি ক্যান্সেল দেই ওই আইটেমটা ডিলিট হবে না, আর যদি ওকে দেই ওই আইটেমটা ডিলিট হয়ে যাবে। ট্র্যাশড ইন্ডেক্স আর ট্র্যাশে হুবহু এই পুরো জাভা স্ক্রিপ্টটা হুবহু কপি পেস্ট হবে। ইন্ডেক্সে লেখছেন না, ইন্ডেক্সেও কিন্তু এই কাজটা করেন, একই জিনিস কপি করে দিয়েন। কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে এখন কিছু কাজ করব, সেটা হচ্ছে এই যে খেয়াল করেন এখানে আমরা জাভা স্ক্রিপ্টের কিছু কোড যোগ করব। যেমন দেখেন এই প্রোফাইল পিকচারে সবাই খেয়াল করেন, ভিডিওতে থাকছে প্রোফাইল পিকচারে, এদের প্রোফাইল পিকচারে বোধহয় করা হয়নি। হবিজের ইন্ডেক্সে দেখেন এখানে একটা বাড়তি কোড করছি, মানে কি, আচ্ছা এটাতে, এটা কোনটা, এটা কোড 70 সেশন 25। আচ্ছা, এটা বুক টাইটেলটা খুলে ফেলছি। হ্যাঁ, আমি হবিজ ইয়ে করতে চাচ্ছি, হবিজ হচ্ছে এটার ইন্ডেক্সে একটা বাড়তি কোড যোগ করা হয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট অল। এই দেখছেন পর্দার দিকে তাকান প্রজেক্টরে, এই আইটেমটা ক্লিক টিক দিলে সবগুলো কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা অবশ্যই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, তাই না? এই আইটেমটা দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এই কাজটার জন্য যে জাভাস্ক্রিপ্টের কোড, সেটা হচ্ছে এখান থেকে এতটুকু। এই জাভাস্ক্রিপ্টের কোডটা আমি আপনাদের বুক টাইটেলের ইন্ডেক্সেও দিয়ে দিলাম।
আর সেই সাথে ইয়েতেও দিয়ে দিব একসাথে, ওই জাভাস্ক্রিপ্টের যেই অংশটুকু ওই কাজটা করে সিলেক্ট করার জন্য এই ব্লকটা, এখানে এক্সপ্লানেশন কমেন্ট দেওয়া আছে প্রতি লাইনে কি কি করা হয়েছে, ঠিক আছে। এখন তো জাভাস্ক্রিপ্ট মোটামুটি আপনাদেরকে যেই যতগুলা ক্লাস দেওয়া হয়েছে জাভাস্ক্রিপ্টের, আপনাদের এই কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক জাভাস্ক্রিপ্টের ক্লাস হয়েছে। অন্যান্য ব্যাচে আলাপ করবেন একটা কি দুইটা বড় জোর, হ্যাঁ দুইটা হাইস্ট জাভাস্ক্রিপ্টের ক্লাস হয়েছে। আপনাদের জাভাস্ক্রিপ্টের উপরেই আমি ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিং আলোচনা করছি। সো এই কোডটা বুঝার ক্যাপাবিলিটি আশা করছি যে কমেন্ট পড়ে বা কোড দেখে আপনাদের হবে। সো এখানে কাকে সিলেক্ট করা হয়েছে, সিলেক্টরটা কে, সিলেক্ট অল, তার মানে আমাদের এই একটা আইডি সিলেক্ট অল নামক একটা আইডি, তার মানে আমাদের এইখানে যে চেক বক্স একটা টিডি, এই টিডিটা রিপ্লেস করে দিয়ে আমরা এখানে একটা টিডি আনবো। সেটা আনবো কোত্থেকে, হবিজের ইন্ডেক্স থেকে। হবিজের ইন্ডেক্সে এই যে দেখেন একটা এই যে সিলেক্ট অলের টিডিটা, সেটার আইডি কি সিলেক্ট আন্ডারস্কোর অল। এইটা কপি করে এটাও আমাদের ইয়েতে যোগ করব। একটা নতুন টিডি, সুতরাং টিডিটা কোথায় দিব, চেক অলের জায়গায়, এই জায়গায় এটার উপরে দিব সিলেক্ট অল। এটা সমস্যা হয়ে গেছে, ওই ডাবল কোটেশন ছিল। তাহলে একটা কাজ করেন, ডাবল কোটেশন ছিল, এটাকে সিঙ্গেল কোটেশন করে দেন। এগুলা সিঙ্গেল কোটেশন করে দেন। এটাতে কি হয় দেখেন তো, আপনাদের ইন্ডেক্সটা এখন ইয়ে হচ্ছে কিনা। ইন্ডেক্স ফাইলটা আপনাদের বুক টাইটেলের ইন্ডেক্সটা কোথায়, এটা এখানে কিছু আইটেমই তো নাই এখন। আচ্ছা অ্যাক্টিভ লিস্ট এটা এখানে দেখেন তো, ও আচ্ছা এখানে কোনটাতে করছি, লুপের মধ্যে, ও নো লুপের মধ্যে না, এটা হবে এই বাইরেরটা, TR TD, এটা TH, এইটা এখানে হবে। সুতরাং এই যে আগের ওইটা মুছে ফেলছি আবার। আচ্ছা দ্যাট মিনস এটা কিছু আনডু করতে হবে। এটা ছিল আগের, আর এখন যেটা আনবো সেটা হবে এখানে চেক অলের জায়গায়। এখন দেখেন, হ্যাঁ শিওর, এই যে এটা কাজ করতেছে দেখছেন, জাভাস্ক্রিপ্টের কোডটা নিচে দেওয়া হয়েছে। এইটা কাজ করার জন্য যা জাভাস্ক্রিপ্ট কোড লাগবে, এই যে সিলেক্ট অলে চাপ দিলে কি হচ্ছে, সবগুলো আইটেম সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার জন্য রিলেটেড জাভাস্ক্রিপ্ট কোড নিচে দিয়ে দেওয়া আছে। সেম কাজটা আপনারা কিসের জন্য করতে হবে, ট্র্যাশের জন্য সেম কাজটা করতে হবে না। তো ওই কাজটা আপনারা করবেন। আমি একখানে দেখাচ্ছি কোথায়, ইন্ডেক্সে। ট্র্যাশের অ্যাপ্লাই করার দায়িত্বটা আপনাদের। সো ইন্ডেক্সেরটা দেখানো হলো বুক টাইটেলে, যে কিভাবে সবগুলো আইটেম সিলেক্ট করবেন। সিলেক্ট হওয়ার পর সবগুলো আইটেম কোন অ্যারের মধ্যে গিয়ে জমা হবে, এখানে কোডটা দেখলে বুঝবেন কোন অ্যারেতে গিয়ে জমা হচ্ছে। অ্যারেটার নাম কি, ওই যে হবিস যেভাবে নিয়েছিলেন ঠিক একইভাবে নেওয়া হচ্ছে না, হবিস এইভাবে নিয়েছিলেন না। আচ্ছা হবিস তো আপনারা করেন নাই, যার কারণে বুঝতেছেন না। মোট কথা এইখানে যেহেতু অনেকগুলো আইটেম সিলেক্ট করা যাচ্ছে, সেহেতু একের অধিক হবে না মার্কিং। তো একটা ভ্যারিয়েবল নিলাম, নাম দিলাম কি, ওটাকে মার্ক। এই চেকবক্সের সেটটার যেটা লুপের মধ্যে ঘুরে ঘুরে হচ্ছে, সেটার নাম দিলাম কি, মার্ক। সেটা একটা অ্যারে, একটা সিঙ্গেল না, সে হচ্ছে একটা অ্যারে। আর এই মার্কের ভ্যালু, প্রতিটা মার্কের ভ্যালু আমরা অ্যাসাইন করলাম কি, যেই ঘরে যেই বক্সটা আছে সেই বক্সের আইডিটাকে তার ভ্যালু হিসাবে কি করে দিলাম, অ্যাসাইন করে দিলাম। দেখেন
আমরা বলছি নাম হচ্ছে এই চেকবক্সটার মার্ক একটা অ্যারে এবং তার ভ্যালু হচ্ছে আইডি। তার মানে প্রতিটা রোতে আইডি আলাদা আলাদা হবে না? প্রত্যেকটা চেকবক্সকে আপনি ইউনিকলি তাহলে ভ্যালু দ্বারা ইয়ে করতে পারলেন না। সো মার্ক অ্যারের মধ্যে জমা হবে কি এক এক অনেকগুলা ভ্যালু, অনেকগুলো আইডির অ্যারে। সুতরাং এইটা গিয়ে কোথায় গিয়ে জমা হবে? এইটা আপনি যখন এখানে একটা বাটন, তার মানে আপনার এখানে একটা বাটন লাগবে নেভিগেশন বারে। এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এই কারণে, কারণ দেখেন নেভিগেশন বার, এই যে কন্টেইনারের ভিতর নেভিগেশন বার, টোটাল নেভিগেশন বারটা হবে একটা কিসের মধ্যে? টোটাল নেভিগেশন বার কন্টেইনারটা হবে একটা কিসের মধ্যে? ফর্মের মধ্যে। দেখেন ইন্ডেক্সের মধ্যেও ফর্ম চলে আসতেছে। কেন আসতেছে? ইন্ডেক্সের মধ্যে একটা ফর্ম কেন আসতেছে? কারণ আপনি এই যে ইনপুটগুলো দিচ্ছেন, এগুলো কি ইনপুট না? এগুলো কি চেকবক্সগুলো কি ইনপুট না? সো এগুলাকেও সাবমিট করা হবে। তার মানে কি এটা পুরোটা একটা কিসের মধ্যে থাকতে হবে? ফর্মের মধ্যে থাকতে হবে। তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত, দ্যাট মিনস কন্টেইনারে শুরু করলাম একটা ফর্ম দিয়ে, শেষ করলাম ফর্মে, আর নিচেরগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এই ফর্মটাকে যখন সাবমিট করা হবে সে কই যাবে? এই ফর্মটাকে যখন সাবমিট করা হবে সে কোথায় যাবে? কোন কোন আইটেম? আমরা একটা কাজ করি জাস্ট দেখানোর জন্য, আমরা একটা ভিউ ফাইল নেই, সেটার নাম হচ্ছে, আমি হবিসটাকেও মিনিমাইজ করে দিলাম, প্রোফাইল পিকচারটাকেও মিনিমাইজ করে দিলাম। আমরা একটা ভিউ ফাইল নিচ্ছি, সেটার নাম হচ্ছে সে সাপোজ প্রথমে ট্র্যাশ সিলেক্টেড। কি নাম? ট্র্যাশ আন্ডারস্কোর, ফাইলের নাম, হ্যাঁ, ট্র্যাশ সিলেক্টেড, ট্র্যাশ সিলেক্টেড ডট পিএইচপি। এখন ট্র্যাশ আমি চাই যখন ওই বাটনটা চাপ দেওয়া হবে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থেকে, তখন ফর্মের অ্যাকশন কি হবে? কোথায় সে যাবে? ট্র্যাশ সিলেক্টেড ডট পিএইচপি ফাইলে যাবে। কি মেথডে ডাটাটা নিয়ে যাবে? পোস্ট মেথডে। আমার ইউআরএল এর নেওয়ার তো দরকার নাই, মানে দেখতে ইউআরএলটা মানে বেশি ইয়ে লাগবে, চেঞ্জ হয়ে যাবে, ইউআরএলটা লম্বা লাগবে বেশি। ওইটা না করে আমরা পোস্ট মেথডে কোথায় ফর্মের অ্যাকশনটা, ইন্ডেক্স ডট পিএইচপিতে যে কন্টেইনারের শুরু থেকে যে ফর্মটা, ওইটার অ্যাকশন কোথায়? ট্র্যাশ সিলেক্টেড পিএইচপিতে চলে যাবে ওই ইয়েটা সাবমিট করে। তার মানে এখানে আমার ন্যাপবারের মধ্যে আরেকটা ইয়ে লাগবে না? আমার ন্যাপবারের মধ্যে এখন একটা সাবমিট বাটন লাগবে না? কথাটা বুঝতে পারছেন? এখানে একটা, এটা একটা সাবমিট করতে হবে না? সো এই সাবমিট বাটনটা আমরা কিভাবে করতে পারি? আমরা যে কোয়েরি দিয়ে তো করতে পারি। তো এখানে আপাতত মনে করেন, আপাতত সিলেক্ট করার পর ট্র্যাশ করবে, ট্র্যাশ সিলেক্টেড আইটেমগুলোকে শুধু সে ট্র্যাশ করবে। সুতরাং এর ভিতরে আমাদের একটা সাবমিট বাটন লাগবে। তো সাবমিট বাটনটা আমরা কি যে কোয়েরি দিয়ে করব? যে কোয়েরি দিয়ে করলে ওই ফর্মের একটা নাম থাকবে, একটা নাম দিতে হবে, তখন নেম হচ্ছে মাল্টিপল, নেম হচ্ছে মাল্টিপল।
তারপর এখানে এখানে যদি এরকম একটা ইয়ে দেই, বাটন দেই, সেটা চাপ দিলে, সেটা যদি চাপ দেয়, অ্যাকশনটা আমরা এখানে যদি ডিসাইড না করি, আচ্ছা এখানে আপাতত ডিফল্ট এটা থাকলো। এখন ট্র্যাশ মাল্টিপল আমি চাচ্ছি যে দুইটা আসবে, একটা হচ্ছে ডিলিট মাল্টিপল, ট্র্যাশ মাল্টিপল। সেই কারণে আমাদের এত চিন্তা ভাবনা করতে হচ্ছে, নাহলে কিন্তু সিম্পলি সাবমিট ইনপুট টাইপ কি করে দিলে হতো। হ্যাঁ ওইটা বুঝছেন, আমাদের যে এই চিন্তাটা করতে হচ্ছে কারণ কি আমাদের একটা ফর্মে বাটন কয়টা, দুইটা। সাবমিট বাটন কয়টা, দুইটা হইতে হবে, একটা হচ্ছে ডিলিট মাল্টিপল আর একটা হচ্ছে ট্র্যাশ মাল্টিপল। সো একটা ফর্মে দুইটা সাবমিট বাটন, এখন দুইটা বাটনকেই তাহলে আমার ট্র্যাক করতে হবে না। যদি ডিলিট মাল্টিপলে ক্লিক করা হয় তাহলে আমার নিতে হবে ডিলিট মাল্টিপল ডট পিএইচপিতে, আর যদি ট্র্যাশ মাল্টিপল ক্লিক করা হয় তাহলে ট্র্যাশ মাল্টিপল ডট পিএইচপিতে। সুতরাং এই কারণে আমাদের এখানে নর্মাল নাইলে আমি ইনপুট টাইপ এভাবে সাবমিট লিখে দিলে হয়তো, যদি একটা হইতো। এখানে ওইটা করতে পারতেছি না কেন, এখানে যে দুইটা আছে, একটা হচ্ছে ডিলিট মাল্টিপল আর একটা হচ্ছে অপারেশন দুই রকমের, সেই কারণে এটা ওভাবে করতে পারতেছি না। এখানে যে কাজটা করতে হবে আমাদের, যে আমরা এই বাটনটা চাপ দেওয়া হইলে আমরা কি করব মূলত, আমরা একটা কাজ করে দিতে পারি যে ফর্মের অ্যাকশনটা সিলেক্ট করে দিয়ে, অ্যাকশনটা আমরা রিসেট করে দিয়ে তারপর পাঠিয়ে দিতে পারি, সাবমিট করতে পারি। এটা একটা কাজ। দ্যাট মিনস এখানে একটা যে কোয়ারি লিখতে হবে যে যদি এই বাটনটাতে ক্লিক করা হয়, তো এখানে একটা এ ট্যাগের মধ্যে একটা বাটন নিলাম, আমি এখানে লেখাটা না লিখে এখানে যদি একটা বাটন নেই, বাটন দিলে তো অবশ্যই সাবমিটের কাজ করবে। এখানে দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে ট্র্যাশ সিলেক্টেড বাটনটার নাম। আরেকটা বাটন, আর এই বাটনটার একটা আইডিও দিলাম, এটার একটা আইডি দিলাম, সে ট্র্যাশ সিলেক্টেড। তাহলে অ্যাকচুয়ালি কি হয় একটু দেখে আসি, এমনি আউটপুটটা কেমন হয়। ট্র্যাশ সিলেক্টেড, এই বাটনটা যদি চাপ দেওয়া হয় কোনো ইফেক্ট হয় না, কোথাও যায় না, কারণ এখানে অ্যাকশন বলে দেওয়া নাই। সো এইটা যদি ক্লিক করা হয়, এই ক্লিক ইভেন্টটা তো আমরা ধরতে পারি। এখানে দুইটা বাটন, এরকম আরো দুইটা নিয়ে নেই, একটা হচ্ছে ট্র্যাশ আর একটা হচ্ছে ডিলিট। এখানে লিখে দিব ডিলিট সিলেক্টেড। সুতরাং আমরা এখানে এসে যে কোয়েরি দিয়ে কি জানি, ডকুমেন্ট অন রেডি না নাকি রেডি, রেডি হলে সে একটা কাজ করবে, কাজটা ওখান থেকে এতটুকু, ডকুমেন্টটা যদি রেডি হয় তখন আমরা বলছি যে এইখানে একটা যে কোয়েরি চালানো হবে, কার উপর, কোন বাটনটা ক্লিক করা হলো, বাটনের ইয়ে কি
একটু যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি আবার লাগছে। তো এখানে যে কোয়েরি লিঙ্ক করা আছে, এখানে যে কোয়েরি কই, ও যে কোয়েরি তো এখানে নিচে, যে কোয়েরি এখানে লিঙ্ক করা আছে হচ্ছে এই লাইনের পরে, এই লাইনে, আচ্ছা এই লাইনের উপরে, সুতরাং যে কোয়েরি লিঙ্ক করা আছে চিনবে। সো একটা হচ্ছে কি ডিলিট, একটা হচ্ছে ট্র্যাশ, আইডি কি হ্যাশ দিতে হবে, হ্যাঁ ট্র্যাশ সিলেক্টেড, তাই না? এটাকে সিলেক্ট করে আমি বললাম যে যদি এটাকে ক্লিক করা হয় তাহলে কি করবে, একটা কাজ করবে, ক্লিক করা হলে একটা কাজ করবে, সেই কাজটা কি, এটা ক্লিক করা হলে একটা কাজ করবে, সেই কাজটা কি পরে চিন্তা করি, আগে আবার আরেক সরি আরেকটা বলতেছি, একটা হচ্ছে ট্র্যাশ সিলেক্টেড আর একটা হচ্ছে ডিলিট সিলেক্টেড। এখন তারা কি করবে, একটা ফর্ম আছে না আমাদের, আমাদের একটা ফর্ম আছে, ফর্মটার নাম কি, মাল্টিপল, ভেরি গুড। তাহলে ফর্মের নাম হচ্ছে মাল্টিপল, নামগুলা কি বড় হাতেরই দিব, আচ্ছা নাম মাল্টিপল, তাহলে মাল্টিপল দিয়েই এখানে আমি বলছি যে একটা যে কোয়েরি করতেছি, ডলার না হ্যাশ, মাল্টিপল পাচ্ছে না, নেম ছিল ওটা, ওটা ওটা ছিল নেম, ওটার আইডি দিব, নেম না দিয়ে কি দিব, আইডি। তাহলে এখানে লিখবো কি, মাল্টিপল, হ্যাশ দিয়ে মাল্টিপল, ফর্ম মাল্টিপলের অ্যাকশন কি হবে, অ্যাকশন, হ্যাঁ শিওর, অ্যাকশনটা ফর্ম মাল্টিপলের অ্যাকশনটা আমরা সেট করব কিভাবে, এটা কি প্রপার্টি না মেথড, অ্যাকশনটা HTML ফর্ম স্ট্রিং, তার মানে এখানে একটা স্ট্রিং কিভাবে দিতে হবে, এইভাবে নাকি ফাংশনের প্যারামিটারের ভিতর, এটা আমরা একটু চেক করে দেখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দিতে চাই, অ্যাকশনের ভ্যালু কি সেট করতে চাই, একটা হচ্ছে ট্র্যাশ মাল্টিপল, ট্র্যাশ সিলেক্টেড চাপ দিলে আমরা দিব হচ্ছে যে ট্র্যাশ আন্ডারস্কোর মাল্টিপল ডট পিএইচপিতে আমরা ফর্মের অ্যাকশনটা সেট করতে চাই না, ফর্মের অ্যাকশন সেট করে দিলাম ট্র্যাশ মাল্টিপল, আর কি করে দিব, তারপর সাবমিট, তারপর সাবমিট করে দিব না, এটা প্রোগ্রামেটিক্যালি সাবমিট করে দিলাম ফর্মটা, কথা বলছেন? ওয়ালাইকুম আসসালাম। সেম কাজটা এখানে কি হবে, যদি চাপ দেওয়া হয় তাহলে কোথায় যাবে, ডিলিট মাল্টিপলে, তারপর ফর্মটা সাবমিট করে দেওয়ার ব্যবস্থা করতে হবে না। তাহলে দেখি তো আমাদের কি অ্যাকচুয়ালি হয়, একটা ট্র্যাশ মাল্টিপল, একটা ডিলিট মাল্টিপল, একটাতে চাপ দিলাম, সে কোথায় চলে গেল, ট্র্যাশ সিলেক্টেডে, এটা কোনটা চাপ দিছিলাম, ডিলিট সিলেক্টেডে চাপ দিছি আর গেছে ট্র্যাশ সিলেক্টেডে, কারণ কি, আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা এটা হইতে পারে যে ফর্মের, আর যদি এটাতে দেই ট্র্যাশে যদি দেই তখনও ট্র্যাশ সিলেক্টেড, তার মানে এটার এটার কারণ আছে, ফর্মের মধ্যে আমরা কি অ্যাকশন রেখে দিছিলাম কোনো, এই ফর্মের মধ্যে আমরা ট্র্যাশ সিলেক্টেডের একটা অ্যাকশন রেখে দিছি, তাই না? এটা যদি না দেই তাহলে কি হয়, তখন সে কোথাও যাচ্ছে না। সুতরাং
এইটাকে এখন আপনি href না দিয়ে, href হিসাবে না দিয়ে একে যেটা করতে পারেন, একে বাটন দিয়ে দেন, বাটন। ঠিক আছে, এর ট্যাগটা কি করে দিলাম, সরি, বাটন। এবার দেখি, রিলোড করলাম, এই বাটনটা যখন ক্লিক করা হচ্ছে তখন সে ওই ফাংশনে ঢুকতেছে কিনা। হ্যাঁ, অন ক্লিক, অন, শুধু ক্লিক দিছি, ক্লিক, হ্যাঁ এটা তো যে কোয়েরি দিয়ে ধরার চেষ্টা করতেছি। পুরো ডকুমেন্টটা যখন রেডি হবে, যে কোয়েরি দিয়ে আমরা ওই যে সিলেক্টর হিসেবে ইউজ করছি ওই ইয়েটা, ওটা যদি ক্লিক করা হয় তখন একটা ফাংশন করতেছি না। এই যে সাপোজ এখানে একটা অ্যালার্ট দেওয়ার চেষ্টা করি, অ্যালার্ট, অ্যালার্ট দিলাম, সামথিং একটা অ্যালার্ট দিলাম, দেখি এই এটা কি ট্র্যাশ সিলেক্টেড, ট্র্যাশ সিলেক্টেডে একটা অ্যালার্ট দিলাম, এটা ট্র্যাশ সিলেক্টেডে অ্যালার্টটা আসছে না, কি বুঝছেন? ওই বাটনটা যে ক্লিক, ওইটার ইয়েটার ইভেন্টটা হচ্ছে। এখন সে খালি মুভ করতেছে না, ওই ফর্মটাকে কি করাচ্ছে না, ওই ফর্মটাকে সিলেক্ট। আচ্ছা, তার মানে কি আমাদের এখানে এটা ভুল, এটা ব্র্যাকেটের মধ্যে হবে, প্যারেনথিসিসের মধ্যে হবে। হ্যাঁ, এবার এটা দিয়ে দেখি অ্যাকশন, এইভাবে এই ফাংশনের মধ্যে দিয়ে দেখি স্ট্রিং, এবার দেখেন হয় কিনা। আমরা একটু ইয়েতে ঘুরে আসি, ডট অ্যাকশন, যে কোয়েরি, যে কোয়েরি ডট অ্যাকশন ফর্ম। বাটন, ওয়ান ক্লিক ফাংশন, এটা আসলে এইভাবে ইউজ করতে হয় অ্যাট্রিবিউট দিয়ে। ঠিক আছে, অ্যাকশনটা এইভাবে সিলেক্ট করতে হয়। সো আমাদের ভুল ছিল এখানে, ট্র্যাশ সিলেক্টেড, তারপর এটার ক্ষেত্রেও হবে এভাবে অ্যাকশন ট্র্যাশ, না ডিলিট সিলেক্টেড। এবার দেখি, আগে দেখে নেই, বাটন দেওয়ার কারণে হয়তো এখনো সমস্যা হতে পারে, ওটা আবার আমাদের href-এ কনভার্ট করতে হইতে পারে, হয় নাই, কাজ হয়ে গেছে। আমরা ডিলিট পিএইচপি লিখি নাই আর কি। হ্যাঁ, ট্র্যাশ সিলেক্টেড, এখন পিএইচপি কথাগুলো লিখে দিব, হয়ে গেছে, মানে ডট পিএইচপি। এখন কিন্তু অ্যাকর্ডিংলি নিয়ে আসবে, অ্যালার্টটা মুছে দিই। সো সাবমিটও হইল। হ্যাঁ, সুতরাং দেখা যাচ্ছে এই পেজটাতে যখন ক্লিক করা হচ্ছে ট্র্যাশ সিলেক্টেড পেজে যাচ্ছে, সে সাথে করে কি নিয়ে আসতেছে, মানে ওই ফর্মটার সমস্ত ডাটাটা এখানে ভারডাম করে দেই। দুইটা পেজ আমাদের তৈরি করতে হবে না, একটা হচ্ছে ট্র্যাশ সিলেক্টেড তৈরি করাই আছে। এখানে কি করব, ইউটিলিটি ভারডাম করব। ইউটিলিটি ভারডাম করার আগে যেহেতু ইউটিলিটিকে ইউজ করব, সেহেতু একটা ক্লাস যেহেতু ব্যবহার করব, ইউটিলিটি ইউজ ইউটিলিটি ভারডাম, মানে ডাম্প উইথ ডাই। এখানে লিখে দিলাম কি, $_
পোস্ট মেথডে পাঠাচ্ছিলাম না ডাটাটা পাঠাচ্ছিলাম পোস্ট মেথডে। এখন দেখেন ট্র্যাশ সিলেক্টেড দিলে কি হয়, এই আইটেম এই কয়টা আইটেম সিলেক্ট করি দেখেন, 2 নম্বর সবগুলো জোর আইডির ডাটাগুলো সেভ করলাম, 2 4 6। হ্যাঁ আইডি সরি সরি ওটা তো আইডি না, ওটা হচ্ছে সিরিয়াল ছিল। তাহলে জোর 12 14 18, তারপর ট্র্যাশ সিলেক্টেডে চাপ দিলাম, সে ডাটাটা আনে নাই। তাহলে ট্র্যাশ সিলেক্টেডে সে সাবমিট করতে পারে নাই। অ্যাকশনটা চেঞ্জ করা হইলো, চেঞ্জ করার পর স্ট্যাক ওভারফ্লো ইয়েটা তো তাই বললো তাই না, ট্রাই দিস, এটা কি ঠিক রাইট চিহ্ন ছিল না, অ্যাকশন অ্যাট্রিবিউট অ্যাকশন অমুক, কিন্তু ওটা যে সাবমিট করা হইলো, অন সাবমিটে সে ডাটাগুলো নিবে না। আচ্ছা আমরা এখানে ইয়েটা বাদ দিয়ে দিয়ে দেখবো, সাবমিট এই দুটো বাদ দিয়ে দিই, এরা ডাইরেক্ট যে নিচ্ছে হবিজ না, এটা হচ্ছে এই কয়েকটা আইটেম সিলেক্ট করলাম, আচ্ছা সবগুলো আইটেমই সিলেক্ট করলাম, ট্র্যাশ সিলেক্টেডে সে যাচ্ছে, কিন্তু যেই আইটেমগুলো সিলেক্ট করলাম ওগুলো ওই ফর্মে মার্ক নামক ভ্যারিয়েবলের ক্লোজিং ট্যাগ ম্যাচ নাথিং। আচ্ছা এখানে কি হ্যাঁ ফর্মটা ও ও রাইট, তাহলে কাহিনী ওখানেও থাকতে পারে কাহিনী। আমার ডাটাটা সে নিয়ে আসবে না, এমনি ওই পেজে সে যাচ্ছে, যেই পেজে নিতে চাচ্ছি সেই পেজে সে যাচ্ছে, কিন্তু ইয়েটা করতেছে না, মানে সাবমিটটা সে করতেছে না, ওই পেজে সে চলে যাচ্ছে কিন্তু সাবমিট করতেছে না। আচ্ছা এটার কি কারণ হতে পারে, ওই পেজে সে জাস্ট রিডিরেক্টেড হচ্ছে, রিডিরেক্টেড হওয়ার একটা ফর্ম সাবমিশন তো এক কথা না, এটা কি ইনপুট নেওয়া হয়েছে না, প্রত্যেকটা ইয়েকে ইনপুটই তো নেওয়া হয়েছে, ইনপুট উইদাউট অ্যাসোসিয়েট লেভেল, আমাদের লেভেলের দরকার নাই, আইডি মাল্টিপল পোস্ট মেথডে ডাটা পাঠাচ্ছে ফর্মটা, আইডি মাল্টিপল। এখন আমরা এখানে এসে কি করলাম, যদি একটা বাটন ক্লিক করা হয়, এই বাটনটা যদি ক্লিক করা হয় মাল্টিপল আইডির অ্যাট্রিবিউট অ্যাকশনকে চেঞ্জ করলাম। আচ্ছা সেম কাজটা আমরা ইয়েতে কিভাবে করছে, আমাদের আগের ব্যাচে কিভাবে করছি, মনে করেন সেম কাজটা ডিপি কোডের কোথায় ডি 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 ডিপি কোডের এখান থেকে দেখি ইন্ডেক্স ডট পিএইচপি, আমাদের সিলেক্ট হচ্ছে যে কোয়ারি কাজ করতেছে সব কিছু, এইখানে মাল্টিপল সাবমিট অ্যাকশন আমরা, আচ্ছা অ্যাকশনটা হাতে এইভাবে দিছে, হ্যাঁ এটা তো ফাংশন আমরা শুরুতে এইভাবে দিছিলাম না,
এখানে আবার ইয়ে দিয়ে করছে, অন ক্লিক, অন, এটা একটু জটিল করে ফেললো না জিনিসটা, অন ক্লিক ফাংশন। আজ দেখি আমাদের এইভাবে হয় কিনা, তাইলেও আপাতত চলবে, কিন্তু এটা এত জটিল তো হওয়ার কথা না যে অন ক্লিক, এটাকে এটার ভিতর এটাকে দিলাম, মানে এই জায়গায় হবে আমাদের এইটা, হ্যাঁ ট্র্যাশ মাল্টিপল, মাল্টিপল ফর্মে সাবমিট হয় কিনা এটা একটু দেখি। সবগুলা সিলেক্ট করলাম, এখানেও তো তাও হচ্ছে না, তাই না? ট্র্যাশ সিলেক্টেড অন ক্লিক ফাংশন ডকুমেন্ট ফর্ম ওয়ান, এটা এটা আমার কাছে এটা যে কোয়ারি ডকুমেন্ট ফর্ম ওয়ান, আচ্ছা এখানে আমাদের ফর্ম 0 হবে কারণ এখনো সার্চ বক্স আসে নাই, কিন্তু এটা মানে ওয়েটা ভালো লাগে নাই। তারপর এখন আপাতত দেখতেছি আর কি, এ ডাটাটা নিচ্ছে এখন এইখানে, এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে দেখব। এখন জাস্ট চাচ্ছিলাম যে আপনাদেরকে রিসোর্সটা দিয়ে দিলে ভালো হতো, করে দিলে আপনারা বাসায় বসে কাজটা করতে পারতেন। তাহলে এটা তো হবিজ, বুক টাইটেল, এটা বুক টাইটেলের কিছু আইটেম সিলেক্ট করলাম, ট্র্যাশ করলাম, ট্র্যাশ মাল্টিপলে যাচ্ছে বাট সে কিন্তু ডাটা ডাটা সাবমিট হচ্ছে না। সুতরাং ওই যে আমরা আমাদের এইটাতে যেই ইয়ে হয়েছিল ওটাতে একই কথা, একই একই কথা, বরঞ্চ আমাদের এটা সহজ, এটা ইজি, এরকমই কিছু। তাহলে এটা একটু দেখেন, কোথায় জানি htdocs বুক টাইটেল, ওদের সাবমিট করা হলো অন ক্লিকে, আর এইখানে ফর্মটা শুরু হবে কন্ট্রোল F দিয়ে খুঁজি, ফর্ম শুরু হচ্ছে, একটা ফর্ম হচ্ছে সার্চ ফর্ম, দ্বিতীয় ফর্ম হচ্ছে এটা, দ্বিতীয় ফর্মের অ্যাকশন ওরা ওখানে হার্ডকোড করে দিছে, আইডি মাল্টিপল, ওকে ফাইন, কিন্তু মূলত এই জিনিসটা একই, হ্যাঁ একই কোড, জাস্ট ওখানে আমরা অ্যাকশনটা ইয়ের হাতে ছাড়ি নাই, মানে ফর্মের মধ্যে ইয়ে করে দেই নাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সো এইখানে যে কাজটা আমি ইয়েতে দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে, এখন যেহেতু রাত হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আমি ওটা সলভ করে, আমাদের কিন্তু এখন দেখা যাচ্ছে সেম সেম কোডই হয়তো সামান্য কোনো একটা ঝামেলার জন্য তাড়াহুড়াতে আরও মানে ঝামেলা বেশি হয়। সো এখন এই যে এগুলো আমাদের ইভেন্টগুলো কাজ করছে, ট্র্যাশ মাল্টিপল, এখানে এখানে দিতে হবে ট্র্যাশ সিলেক্টেড, আপনারা ইয়ে করতে পারেন, এখন আমি এটা রেডি করে আপনার, সরি, হ্যাঁ আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিই নাকি, বরঞ্চ আমাকে
পেন ড্রাইভ একটা কেউ কারো পেন ড্রাইভ খালি আছে? আমার আজকে পেন ড্রাইভ আনিনি, বাসায় যে নিব। আচ্ছা ঠিক আছে, আপনারা নিয়ে গিয়ে কেউ এই অবস্থাটা গ্রুপে আপলোড করে দিবেন। সিআর এর বোধহয় ব্রডব্যান্ড ভালো, তাহলে আপনি পেন ড্রাইভ দেন। আর আপনিও দেন, যিনি আপ করতে পারবেন তারটা নিচ্ছি আর কি, যে মানে এটা স্লিপ লক করা যায় নাকি? না, এটা একটু দিন তো। না, উপরে দিলে তো আমি বাকিগুলা দিব কিভাবে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে